কথায় বলে মর্নিং শোজটাতে আজকে নবান্ন অভিযানের একেবারে শুরু থেকেই আন্দোলনকারীরা মানে চাকরিহারারা একেবারে যুদ্ধান্দেহী মেজাজে ছিলেন, একেবারে নাছোড় তারা ছিলেন। কিন্তু দিনের শেষে 18 জন নবান্নে পৌঁছলেন মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে। তবে দিনের শেষে তাদের হাতে রইল পেন্সিল। ফের চাকরিহারা শিক্ষকদের গর্জন আছড়ে পড়ল রাজপথে। সংযত পুলিশের সঙ্গে দফায় দফায় ধাক্কাধাক্কি। বেলা 12:30টা নাগাদ শুরু হয় মিছিল। একদিকে যেতে নাহি দিব মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ, অন্যদিকে নবান্ন আমরা যাবই গর্জন আন্দোলনকারীদের। যুযুধান দুপক্ষ। সামনে বিশাল ব্যারিকেড, পুলিশ বলছে যে কোন রকমের বঙ্কিম শুধু তোমাদেরকে বেরোতে দেবে না। কি করবে? ভেঙে দেবো আপনার সব কাজ ভেঙে দেবো। নবান্নের 14 তলা বলে দিলাম, পেন ধরে আছি। ওই পুলিশ আজকে বন্দুক ধরে আছে, আমরা যেদিন বন্দুক ধরবো ওই পুলিশ ভয়ে পালাবে। নবান্ন অভিযানে নজর কাটতে চেষ্টার কসুর করেননি আন্দোলনকারীরা। ফাঁসির আসামি থেকে কয়েদির বেশে প্রতিবাদও দেখা গেল মিছিলে। আমরা যারা 2016-র পরীক্ষার্থী ছিলাম, যারা আমরা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী প্রত্যেকেই আমরা যোগ্য। আমাদেরকে যোগ্যতার যে পরিচয় আপনারাই তো যাচাই করে পরীক্ষা নিয়েছিলেন, তাহলে আজকের কেন আমাদেরকে এভাবে পথে নামিয়ে বসিয়ে দিলেন? কিন্তু কেন নবান্ন অভিযান? কি দাবি চাকরিহারা শিক্ষকদের? সসম্মানে ফেরাতে হবে চাকরি, ওএমআর প্রকাশ্যে আনতে হবে, আর পরীক্ষায় বসবেন না তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও আলোচনায় বসার দাবি। যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এবার আমরা বাধ্য হয়েছি এই নবান্ন অভিযানের জন্য। হাওড়া স্টেশন থেকে নবান্নের দিকে এগোলেও বঙ্কিম সেতুর কাছে মিছিল আটকে দেয় পুলিশ। এরপরে শুরু হয় ধস্তাধস্তি। দুপক্ষের মধ্যে বাদানুবাদ। শেষ পর্যন্ত 10 ফুট উঁচু লোহার ব্যারিকেডের সামনে আটকে যায় মিছিল। এরপরই মল্লিক ফটকে বসে পড়ে অবস্থান চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষা করবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।